গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিউ হ্যাপি সুইট হোম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি একটা নতুন জায়গায় যাচ্ছি, আর নতুন জায়গা বলতে কর্ণগড়ে এসেছি। কর্ণগড়ের শকুন্তলা মার মন্দিরে আজকে পুজো, বাৎসরিক পুজো। তো এই পুজোটা নিয়েই আজকে আমার ভিডিওটা। তো আজকে আমার ব্লগটা দেখতে থাকো। যারা কোনোদিনও মন্দিরের পুজো মানে প্রতিমা দেখোনি বা শকুন্তলা মা কী বা সেই সম্বন্ধে জানো না, তো আজকের ব্লগটা দেখো, তো তারা জেনে যাবে। আর এইটা হলো আমাদের কর্ণগড়ের শান, মানে শকুন্তলা মার পুজো। তো বিশাল একটা ঐতিহ্য জুড়ে আছে, আর সারা বছর অপেক্ষা করে থাকি আমরা কর্ণগড়বাসী এই পুজোটার দিনের। তো সন্ধ্যেবেলা থেকেই দেখো রাস্তার দুধারে প্রচুর মানুষের এখানে ভিড় জমে গেছে, কারণ মা আসতে চলেছে। তো প্রতিমা মন্দিরে আসা থেকে আমি যতটা পারবো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা দেখতে গেলে মিস করো না, তাহলে শকুন্তলা মার অনেক কিছুই জানতে পারবে। যারা অনেক দূরে থাকো, হয়তো শকুন্তলা মার নাম শুনেছো কিন্তু দেখোনি কোনোদিনও, তারা আজকের ব্লগটা দেখো। তো আশা করি অনেকটাই জানতে পারবে কিছু। তো দেখো মা আসার সময় হয়ে গেছে, আর মা আসার আগের মুহূর্তে ভিড় আরও মানে বেড়ে যাচ্ছে। যে আসছে সেই দাঁড়িয়ে যাচ্ছে, আর প্রচুর ভিড়। আমি আশেপাশে আস্তে আস্তে দেখলাম। তো গঙ্গার পাড়ে একটি জায়গা থেকে, মানে পালবাড়ি যেটা বলে, তো সেখানে মায়ের প্রতিমা সন্ধ্যের পরেই চক্ষুদান হয়, আর সন্ধ্যের পরেই মাকে কমপ্লিট করা হয়। কেননা তারপরেই দেখো এই যে মা আসছে, এখন সব ভলেন্টিয়াররা সরিয়ে দিচ্ছে আশেপাশের লোকদের। তো তোমরা ভিডিওতে অতটা বুঝতে পারবে না, কিন্তু সামনে দাঁড়ানো খুবই মুশকিল এই সময়। আর অনেক কষ্ট করে আমরা দাঁড়িয়েছিলাম। আর বাড়ির উপর থেকে দেখতে পাচ্ছ মানুষের মাথার সব ভিড়, প্রচুর ভিড়। চারিপাশে যে যা পারছে যেখান থেকে উঁকি মারছে কি একবার মাকে দর্শন করার জন্য। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। তো কেমন লাগলো ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা বলে দিও কমেন্টের মাধ্যমে। তো দেখো দূরে দেখা যাচ্ছে মা এসে গেছে। তো চলো আজকের ব্লগটা দেখো। আজকের দিনে কর্ণগড়ে অনেকগুলি পুজোই হয়। তো এই আমাদের শকুন্তলা মা আগে চলে গেছেন, আর এটা হলো শকুন্তলা মার মন্দিরের পিছনেই আর একটা বারোয়ারি নতুন হয়েছে। তো সেই মা আসছেন, আর এখানে কম করে 4-5টা ঠাকুর একই জায়গা থেকে তৈরি হয়ে আসেন, আর পরপরই মাদের নিয়ে যাওয়া হয়। তো দেখলে হঠাৎ করে বোঝা যাবে না কোনটা আসল শকুন্তলা মা, কিন্তু সবচেয়ে আগে বড় মা আমাদের যান, তারপরে অন্যান্য মাদের আসেন। এটা দেখো পিছনের বারোয়ারিটা, নতুন যেই বারোয়ারি হয়েছে বললাম সেই মা। তো যারা দেখে অভ্যস্ত তারাই চিনতে পারবে। হঠাৎ করে যদি কোনো নতুন মানুষ প্রথম এসে থাকেন এই কর্ণগড়ে আজকের দিনে, তো হঠাৎ করে দেখলে বোঝা যাবে না আসল কোনটা আদৌ বড় মা আর কোনটা অন্যান্য মা। তো একই রকম দেখতে লাগে সব কটার মাকেই। তো যাই হোক, দেখো এখন আস্তে আস্তে ভিড় অনেকটাই কমেছে। তবে আমাদের বড় মা যখন গেল তখন ভিড়টা প্রচণ্ড পরিমাণে ছিল, আর এখন প্রচণ্ড পরিমাণে বাতাসা হরিলোট দিচ্ছিল, তাই প্রসাদ করাতেই অনেকেই যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো মাকে দেখা হয়ে গেছে আমাদের। তো ভিড়ও অনেকটাই কমে গেছে, আর সবাই যে যার পাড়ার মাকে নিয়ে চলে গেছে। তো আমরা আবার প্রথম থেকে এখন তোমাদেরকে সবটুকু শেয়ার করাবো। দেখো গেটের কাজটাতে আসলে প্রথমে মায়ের মুখটা দিয়েই ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, তাই আমরা মাঝখান থেকেই স্টার্ট করেছিলাম। আর এখন দেখো গেটটা এন্ট্রেন্স যেখান থেকে তুমি মানে প্রবেশ করবে আসল সেইখানটাতে মায়ের মন্দিরের সামনে এই গেটটা হয়েছিল। তো 135তম এবারে মায়ের পুজো হলো শকুন্তলা মার। আর এই দেখো মেলার সামনে চলে এসেছি আমরা। আসলে আমি তো আর আগের মতন প্রত্যেক দিন যেতে পারবো না, তাই এবারে যখন এসেছিলাম মেলাটাও একেবারে ঘুরে যাব।
আর মেলায় এলে তোমরা তো জানোই মিঠাই সোনা আগে দোলনাটা না চাপলেই ওর নয়। তো দোলনাটা খুঁজে খুঁজে চলে এসেছি দোলনা, আর দেখো লাফালাফি শুরু হয়ে গেছে। দেখো মিঠাই সোনা দোলনা খেয়ে থাকুক, আনন্দ করছে যখন আনন্দ করুক, আর আমরা সেই ফাঁকে একটু সেলফি তুলে নিলাম। তো কর্ণগড়ে হেসে যেহেতু একটু অন্যরকমই লাগছে, তো তার মধ্যে একটু সেলফি না হলেই নয়। তো দেখো এটা আশেপাশটা মন্দিরের সামনেটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল ফুল দিয়ে, আর মিঠাই সোনা দোলনা থেকে নেমে খুবই প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছে। যে মেলাটা একটু ঘুরে দেখবো সেটাও পারবো না, আসলে এত লাফায় মানে দোলনায় উঠে তখন আর ওর ঘোরার মুড থাকে না। তো দেখো এই ফুল দিয়ে খুব সুন্দর মন্দিরটা সাজিয়েছে, আর মন্দিরের এটা সামনের গেটটা, আর প্রত্যেক বছরই সাজায় কিন্তু এবারে যেন একটু বেশি সাজিয়েছে। তো পুজো শুরু হয়ে গেছে, আর এই দেখো পুজোর লাইন দেখতে পাচ্ছ, প্রতিটা ভিড় মানে কাকে বলে, এখানটা দিয়ে একদম দাঁড়ানোই যাচ্ছিল না। তো অনেক কষ্ট করে দাঁড়ালাম যাতে একটু তোমাদেরকে একটু মায়ের মুখটা মন্দির থেকে দেখাতে পারি। যদি তারাও চেষ্টা করছি জুম করে, ওই যে সামান্য একটুখানি দেখানো যাচ্ছে। তো মায়ের মুখটা এইটুকু মানে একবার দর্শনের জন্য কত দূর দূরান্ত থেকে আজকের দিনে মানুষ ছুটে আসে। তো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নানা জায়গা থেকে আজকে মানুষ আসে শুধু এই শকুন্তলা মায়ের মুখটা একবার দেখবে বলে। তো খুবই জাগ্রত একটি মা। তো তোমরাও যারা আশেপাশে থাকো, কলকাতার আশেপাশে বা পশ্চিমবঙ্গের আশেপাশে, তো একবার এসে দর্শন করে যেও, নিজেদের মনের ইচ্ছাটা পূরণ করে যেও। আর মায়ের কাছে কেউ খালি হাতে ফিরে যায় না, তো একবার নিজের মনস্কামনাটা জানিয়ে যেও। আর এই প্রচুর ভিড় দেখছো যে এটা এমনি এমনি হয় না, লোকের সবাই নিজের মনস্কামনা জানাতেই আসে মায়ের কাছে। তো দেখো আশেপাশের এটা বেরোনোর রাস্তা, মন্দির থেকে বেরোনোর রাস্তাটা খুব কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা এটা দেখতে দেখতেই আজকে বেরিয়ে গেছিলাম। আজকের দিনে আর মেলা সেভাবে ঘুরতে পারিনি, কারণ মিঠাই সোনা এতটাই হাঁপিয়ে গেছিলো, ওকে নিয়ে আর মেলায় যাওয়ার মতন নয়। তো দেখো আবার নেক্সট দিন একটু এসেছিলাম, তো বাড়ি ফেরার সময় একটু মেলা ঘুরতে। তো এই যে দোলা এসে চেপে নিয়েছি যথারীতি, ওর কাজ তো দোলা চাপা। তো আজকে বললো কালকে ওই দোলা চেপেছিল বলে আজকে এই দোলাটা চাপলো। তো এই দেখো কি আনন্দ, আর ধরছে না দোলনা চাপতে নিয়ে। তো আজকে আমি এসেছিলাম, আমার হাজব্যান্ড এসেছিল, আর সাথে একটু ভাইকেও জোর করেই নিয়েছিলাম। তো ও আসতে চাইছিল না, তাও এসেছি। আর এসে একটু মেলাতে কিছু খাওয়া হবে না সেটা তো হতেই পারে না, তাই একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম সামান্য কিছু খাবো বলে। তো গরমে আর খাবো কি, এত গরম পড়েছিল না, খাওয়া দাওয়া মাথায় উঠেছিল। তো তারই মধ্যে একটু যেটুকু না হলেই না, তো একটু সেলফি তুলে নিলাম দেখো সবাই মিলে। আর মিঠাই সোনার পোজ দেখেছো, আমার মিঠাই সোনাটাও বড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কেমন পোজ দিতে শিখে আছে। তো চলো আজকের ব্লগটা এইখানেই এন্ড করলাম। আর কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আবার দেখা হবে একটা নেক্সট কোনো ব্লগে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।